যেখানে ঘুষ দিয়ে আমি নিয়োগ পাবো, ঘটনাটা মানে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। এই জায়গায় এই কলেজে থাকার 1 সেকেন্ড ইচ্ছা আমার নাই। কেউ উশৃঙ্খল আচরণ করার চেষ্টা করলে ইট উইল বি ডেল ভেরি সিরিয়াসলি। এটা করা যাবে না। এখানে দেশে একটা সরকার আছে, আইন শৃঙ্খলা আছে, পুলিশ আছে। এখানে হাউকাউ করা যাবে না। এটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে একটা সরকারের একজন মাননীয় সচিব আছে, এখানে প্রোগ্রাম করছে এখানে একটা। এটা কিন্তু সাইড করা প্লিজ। কেউ যদি কোশ্চেন থাকে না কোশ্চেন সাংবাদিক করবে শুধু। কেউ সাইড করে না। আর ছাত্রদের কিছু বলার থাকে ছাত্ররা লিখিত দিয়ে যাবে, তাদের স্মারকলিপি, তাদের দাবি দেওয়া, কোনো অসুবিধা নেই। না তুমি যেভাবে কথা বলছো বাবু ভাই, আমি আর কোনো কথা বলবো না। আমি একটা অনুরোধ করব, সাংবাদিক ছাড়া যারা আছে একটু বাইরে চলে একটু বাইরে যেতে হবে। সাংবাদিকরা কথা বলতেছে, আমাদের কথা বলার দরকার নাই। আমরা বলবো না, ঠিক আছে বলে। আপনারা সম্মান রেখে বলি, আমরা সাংবাদিকদের প্রশ্ন করুক, আমরা শুনি। না তুমি কথা শোনা দরকার কথা বলবো না। না, সাংবাদিক ছাড়া বাইরে বাইরে যেতে হবে। এভাবে কথা বলবো না আমরা শেষ করি, তারপরে আপনাদের ভাই। এখানে গোলমাল হলে আমি কোনো কথা বলবো না। শুধু সাংবাদিকরা থাকেন, আমি সাংবাদিক ছাড়া কেউ কোনো কথা বলে কিন্তু আমি বের করে দিচ্ছি। ঠিক আছে আচ্ছা ঘুষের বিনিময়ে আচ্ছা, এটা সেনাবাহিনীর একজন রিটায়ার্ড অফিসার আমি। এটা আপনারা এটার বাস্তবতা বুঝবেন, অবগত আছেন। যেখানে ঘুষ দিয়ে আমি নিয়োগ পাবো, ঘটনাটা মানে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা, 1 নাম্বার। আরেকটা হচ্ছে ছাত্রদের বেতন বাড়ানো এবং বেতন কমানো, এটা একদমই গভর্নিং বডির সিদ্ধান্ত। এটা প্রিন্সিপাল ইচ্ছা করলে কারো বেতন বাড়াতেও পারে না, কারো বেতন কমাতেও পারে না, ঠিক আছে। এবং যে কোনো ধরনের অভিযোগ বা কোনো কিছু হলে যে কোনো ছাত্রই কিন্তু আমার কাছে আসে। ওরা যারা আছে এখানে, ছাত্ররা আছে যেখানে আছে, ওদের জিজ্ঞেস করতে, যে কোনো ছাত্র আসলে তো আমি কারো কোনো বেতন যদি, প্রিন্সিপালের কিন্তু বেতন মাফ করারও কোনো ক্ষমতা নাই। এখানে একটা মৌকুফ কমিটি আছে, যেটা প্রিন্সিপাল করতে পারে সেটা হচ্ছে কারো যদি ফর্ম ফিল আপ করতে টাকা পয়সার অসুবিধা হয়, সে একটা অ্যাপ্লিকেশন করে, ডিপার্টমেন্টের হেড এটা রিকমেন্ড করে, সেক্ষেত্রে তার কিছু টাকা বকেয়া রেখে, যেটা সফটওয়্যারে থাকে, বকেয়া রেখে আমরা অনেক সময় তাকে ফর্ম ফিল আপ করার সুযোগ দেই, যাতে করে তার পরীক্ষাটা দিতে। এমন কোনো এক্সাম্পল এখানে নাই যে টাকার অভাবে কোনো ছেলে এখানে পরীক্ষা দিতে পারে নাই। কর্তৃপক্ষ নিচ্ছে, আচ্ছা টাকা নিচ্ছে। আচ্ছা, তার বিরুদ্ধে আপনি যেহেতু দায়িত্বে আছেন, জি দায়িত্ব আপনার উপরে তো বর্তায়। আচ্ছা, অনেক এখানে আসলে ডিপার্টমেন্ট ভিত্তিক তো একটা কলেজ, ইউনিভার্সিটি কলেজ, এখানে 27টা ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্টের কিছু অনেক সময় ইন কোর্স পরীক্ষার ক্ষেত্রে এরা কিছু টাকা পয়সা, তারপরে আমি এটা কন্ট্রোল করার চেষ্টা করি, এবং যে কোনো জায়গায় যাতে করে ছাত্রদের উপরে কোনো প্রেশার না হয়। অনেক সময় দেখা গেছে, এগুলো আমি অনেক জায়গায় বন্ধও করেছি। হ্যাঁ, বন্ধও করেছি যে কোনো ডিপার্টমেন্ট কোনোভাবেই এখানে কোনো অতিরিক্ত টাকা নিতে পারবে না। টিচারদের আসা যাওয়ার ব্যাপারে, কর্মচারীদের আসা যাওয়ার ব্যাপারে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। এখানে আমরা বায়োমেট্রিক্স লাগিয়েছি। 9টার সময় কিন্তু প্রত্যেকটা শিক্ষকের আসতে হয়, 2:30টার সময় যেতে হয়। হ্যাঁ, এই সবচেয়ে বড় যে জিনিসটা একটা প্রতিষ্ঠানে চালানোর জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে শৃঙ্খলা, ঠিক আছে। সেই শৃঙ্খলাটা আনার চেষ্টা করেছি প্রথমে। আমরা এখানে কালচারাল ফেস্টিভ করেছি, প্রত্যেকটা কালচারাল ফেস্টিভ বলছে নবীন বরণ বা নবীন। একটা মিনিট, অডিটোরিয়ামে বাস দিয়ে ঠেক দিয়ে রাখা বলি আমার দিয়ে কি আচ্ছা, বলতে দাও। না সাংবাদিক ছাড়া আমি কোনো কথা বলবো ভাই। যে আপনারা কার্ড দেন, তো আপনারা কোন জায়গার সাংবাদিক? যারা একটু কার্ড দিতে হবে আমার। কার্ড দেন, আই নিড এ কার্ড। কার্ড দেন। সাংবাদিক ছাড়া না তাহলে ওই যে আসছে একজন, আমরা না আমরা যদি এই যে একজন কথা বললো, আপনারা তো কিছু বললেন না। যারা আছো একটু বের হয়ে যাও প্লিজ। আপনি তো বললেন না কিছু, তো ও তো সাংবাদিক না। আপনারা এটা তো সিরিফাই করে ঢোকাবেন আপনারা, এখানে আমাদেরকে কেন দোষারোপ করতেছেন? আপনাকে দোষারোপ করতেছি না, আপনাকে করতেছি না। আমরা তো বুঝতে পারি না উনি যে ছেলেটা কথা বললো। ভাই আমি এটা স্ট্রেটলি কথা কই, আমার দলের টোটালি নিষেধ দিল মাফ করা। কেউ যদি মাফ করে তার অ্যাকচুয়াল পরিমাণ ছাত্র আছে যেই কলেজের মধ্যে। স্ট্রেটলি কথা বইলা দিলাম। আপনি কথা বলেন শুধু সাংবাদিকরা তাদের কোনো প্রশ্ন থাকলে তারা জিজ্ঞেস করবে, এছাড়া কেউ কোনো কথা বলবে না। একটা অভিযোগ আসছে, আমরা এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার হওয়ার জন্য। সাংবাদিক থাকুক এই জায়গায়, অসুবিধা কোনো নেই। অসুবিধা নেই। যারা ছাত্র আছে প্লিজ একটু বাইরে যেতে হবে, এই জায়গায় এই কলেজে থাকার 1 সেকেন্ড ইচ্ছা আমার নাই। এটা তো আমার জন্য জায়গা না, ডিসকমফোর্ট। আচ্ছা শোনো, কথা বলতে দাও, আমি তো ওনার সাথে কথা বলছি, বেদবি করা যাবে না তো।
আমার অফিস থেকে যখন কেউ নেম প্লেট খুলে নিয়ে যায়, মাসুদ নানা আছে। বিরুদ্ধে আমার মাসুদ। বিরুদ্ধে অনেক অপপ্রচার চালাচ্ছে, আমার তো এটা একটা রাইট আছে টু প্রোটেক্ট মাইসেলফ। রাইট আছে কিনা? আচ্ছা অবশ্যই আমার রাইট আছে না? তো সেই রাইটটাকে আমি কাজে লাগাতে আমি পুলিশের কাছে এই বিষয়ে নালিশ করেছি, তামিন সিকিউর ফিল করেছি। আমার একটা আমি আসি, আমি কথা বলেছি গভর্নিং বডির সাথে, গভর্নিং বডি আমাকে বলেছে আপনি পুলিশের কাছে এটার একটা জিডি করে, এটা তো করতে হবে আমার, আমি সেটা করি। পুলিশ কি ব্যবস্থা করেছে কি না করেছে সেটা সম্পূর্ণ তো পুলিশের ব্যাপার। হাইকোর্ট যেটা বলেছে, একটা রিট করেছে যিনি করেন, সেটার ব্যাপারে হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়কে ওই বিষয়টা নিষ্পত্তি করতে বলেছে। হাইকোর্ট আমার নিয়োগটাকে বাতিল বা অবাতিল কিছু বলেনি। যিনি যখন অ্যাক্টিং প্রিন্সিপাল ছিলেন, তার দায়িত্ব ছিল যে আমার নিয়োগের ব্যাপারে, যখন আমি তো এখানে ইচ্ছা করে আসিনি, গভর্নিং বডি আমাকে নিয়ে আসছে, আমি তো এই কলেজে চিনতাম না, নিয়ে এসে গভর্নিং বডি এর যে সিদ্ধান্তটা সেটা অনুমোদনের জন্য ইয়াতে পাঠানোর কথা ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এইটা করতে একটা গ্যাপ হয়েছে। মূল সমস্যা কিন্তু ওখানে, ঠিক আছে, মূল সমস্যা ছিল ওখানে। তো গ্যাপ হওয়াতে এটা আমরা আবার হাইকোর্ট যখন এই বিষয়টা বললো, চিঠি দিল জাতীয় বিশ্ববিদ্যালয় আমার নিয়োগের ব্যাপারে, তখন গভর্নিং বডি এটাকে আমি তো রিট করি না, এটা গভর্নিং বডির সভাপতি রিট করেছে। আমার রিট করার তো কোনো ক্ষমতাই নাই, এটা গভর্নিং বডির পক্ষে সভাপতি রিট করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই আদেশের ব্যাপারে। জাতীয় মহামান্য হাইকোর্ট তখন ওই আমার এই প্রিন্সিপাল নিয়োগের ব্যাপারে এটাকে স্টে করে দিয়েছে, শোকজ করেছে এবং স্টে করেছে, ওই অবস্থায় আছে এখন।